বাংলা নতুন বছরকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে মানুষের ঢল নেমেছে। রবিবার পহেলা বৈশাখে সকাল 9:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম মাকসুদ কামালের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়। সাধারণ মানুষের পাশাপাশি এতে অংশ নিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী দীপু মনি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় প্রতি বছর উদযাপিত হয় বাংলা নববর্ষ। এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য আমরা তো তিমির বিনাশী। মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য বাঙালিয়ানা সাজে হাজারো উৎসবপ্রেমী মানুষ শাহবাগ থেকে চারুকলা পর্যন্ত সড়কে অবস্থান করতে দেখা যায়। এছাড়া দেশের বাইরের কিছু উৎসবপ্রেমীরাও অংশগ্রহণ করতে চারুকলায় এসেছেন। So Shubho Nobashor for sure, and very happy to be in Bangladesh for this very special day. সবাইকে পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, শুভ নববর্ষ। মঙ্গল শোভাযাত্রা আমাদের প্রাণের অনুষ্ঠান, আত্মার অনুষ্ঠান। এটাকে কখনো কখনো বিকৃতভাবে অন্য কথা বলা হয়, কিন্তু সত্যি কথা বলতে গিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু, বাংলাদেশ সব কিছু মিলিয়ে এই মঙ্গল শোভাযাত্রা, পহেলা বৈশাখ অনুষ্ঠান আমাদের সমস্ত সাংস্কৃতিক উৎসবগুলোকে নিয়ে আমরা এগিয়ে দিতে চাই। আমি সবসময় আসি, প্রতি বছর। এখন আমার বাচ্চারা বড় হয়েছে, ওদের নিয়ে এসেছি। শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পেরে যে কত খুশি! এটা 1431 সালের আমার জন্য খুব সুখময় দিন। একটা ভালো পিসফুল একটা টাইম যাবে, এক বছরটা ভালোভাবে কাটবে, সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে কাটানো যাবে। যেটা সবসময় ছিল, আমরা ছোটবেলা থেকে আসতেছি, এখনও 30 বছর চলে আসছে, এটা আস্তে আস্তে আরও বাড়তে থাকবে। উৎসবপ্রেমী ছেলেদের পরনে ছিল সাদা পাঞ্জাবি এবং পায়জামা, সঙ্গে কালো সানগ্লাস। অন্যদিকে মেয়েদের পরনে ছিল সাদা রঙের শাড়ি ও লাল রঙের ব্লাউজ। তাদের সঙ্গে যে শিশুরা এসেছে তাদের বেশিরভাগের পরনেও দেখা গেছে পায়জামা পাঞ্জাবি। এটা আসলে বাঙালি জাতির একটা অনেক বড় একটা উৎসব। এখানে আমি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাতে চাই, পুরো দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা। সবার যেন নতুন বছরটা শুভ হয় এবং শুভকামনা রইল শুভ নববর্ষ। সব অশুভকে বিনাশ করে শুভর দিকে এগিয়ে যাওয়া আমার উদ্দেশ্য। সবারই মঙ্গল কামনা, পুরো দেশের মঙ্গল কামনা। নিজের কালচারকে, নিজের জাতিকে জানতে পারছি, সমৃদ্ধ করতে পারছি, এর সাথে লিপ্ত থাকতে পারছি, খুবই অসাধারণ লাগছে। নতুন বছরে নিজেকে নতুন করে গড়ে তুলতে চাই। যেসব পুরনো চিন্তাভাবনা আছে সেগুলো ছেড়ে দিয়ে যাতে নিজেকে সুন্দর করে গড়তে পারি, দেশকে সুন্দর করে গড়তে পারি, এই চিন্তাটাই আছে। মঙ্গলবার শোভাযাত্রা শুরুতে ছিল র্যাবসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এরপর ঢাকঢোল বাজিয়ে যাচ্ছিল আরও একটি দল। তারপরে উৎসবপ্রেমীরা সেই শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য হাতি থেকে শুরু করে নানা ধরনের প্রতিকৃতি তৈরি করেছিল বিভিন্ন চিত্রশিল্পীরা। এসবের প্রদর্শনী দেখা গেছে শোভাযাত্রায়। বাংলা নববর্ষের অনুষ্ঠান আবশ্যিকভাবে জাতীয় সঙ্গীত এবং এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে শুরু হয়। বাংলা নববর্ষের তাৎপর্য, মঙ্গল শোভাযাত্রার ইতিহাস ও ইউনেস্কো একে বিশ্ব সংস্কৃতির ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্তির বিষয়টি তুলে ধরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলা একাডেমির উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।